ছোট ভাইয়ের সাথে কথা বলার সময় আমরা সাধারণত স্নেহ, শাসন এবং উপদেশের মিশ্রণ ব্যবহার করি। ছোট ভাইয়ের সাথে কথোপকথনের কিছু সাধারণ এবং প্রয়োজনীয় উদাহরণ নিচে দেওয়া হলো। পড়াশোনা নিয়ে কথা বলা, টকিং অ্যাবাউট স্টাডিজ। ছোট ভাইদের সাধারণত পড়াশোনার জন্য তাগাদ দিতে হয়। হ্যাভ ইউ ফিনিশড ইউর হোমওয়ার্ক? তুমি কি তোমার বাড়ির কাজ শেষ করেছ? ডোন্ট ওয়েস্ট ইউর টাইম অন মোবাইল গেমস। মোবাইল গেমে সময় নষ্ট করো না। ইউ শুড পে মোর অ্যাটেনশন টু ইউর স্টাডিজ। তোমার পড়াশোনায় আরও মনোযোগ হওয়া উচিত। দ্য এক্সাম ইজ নকিং অ্যাট দ্য ডোর। পরীক্ষা একদম দোরগোড়ায় বা খুব কাছে। স্নেহ ও যত্ন নেওয়া, অ্যাফেকশন অ্যান্ড কেয়ার। বড় ভাই বা বোন হিসেবে তার শরীরের যত্ন নেওয়া নিয়ে কথা বলা। হ্যাভ ইউ হ্যাড ইউর লাঞ্চ? তুমি কি দুপুরের খাবার খেয়েছ? গো টু বেড ইয়ারলি টুনাইট। আজ রাতে তাড়াতাড়ি ঘুমাতে যেও। ডোন্ট গো আউট ইন দ্য রেইন, ইউ উইল ক্যাচ এ কোল্ড। বৃষ্টিতে বাইরে যেও না, তোমার ঠান্ডা লেগে যাবে। টেক কেয়ার অফ ইউর হেলথ। তোমার শরীরের যত্ন নিও। আদেশ বা নির্দেশনা দেওয়া, গিভিং ইনস্ট্রাকশনস। ঘরের কোনো কাজ বা অভ্যাসের ব্যাপারে কথা বলা। ক্লিন ইউর রুম রাইট নাও। এখনই তোমার ঘর পরিষ্কার করো। টার্ন অফ দ্য লাইট বিফোর স্লিপিং। ঘুমানোর আগে লাইট নিভিয়ে দিও। লিসেন টু হোয়াট আই সে। আমি যা বলি তা শোনো। ডোন্ট বি সো স্টাবর্ন। এত জিদ করো না। প্রশংসা বা উৎসাহ দেওয়া, প্রেসিং অ্যান্ড ইনকোয়ারিং। ভালো কিছু করলে তাকে উৎসাহিত করা খুব জরুরি। আই অ্যাম প্রাউড অফ ইউ। আমি তোমাকে নিয়ে গর্বিত। কিপ আপ দ্য গুড ওয়ার্ক। ভালো কাজ চালিয়ে যাও। ওয়েল ডান, ইউ ডিড এ গ্রেট জব। সাবাস, তুমি খুব ভালো কাজ করেছ। ডোন্ট ওয়ারি, ইউ ক্যান ডু ইট। চিন্তা করো না, তুমি এটা পারবে। উপদেশ দেওয়া, গিভিং অ্যাডভাইস। আচরণ বা স্বভাব পরিবর্তনের জন্য। অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। সবসময় সত্য কথা বলবে। রেসপেক্ট ইউর এল্ডার্স। বড়দের সম্মান করবে। বি কাইন্ড টু এভরিওয়ান। সবার প্রতি দয়াশীল হও। ডোন্ট মেক দ্য সাম মিস্টেক এগেন। একই ভুল বারবার করো না। মনে রাখার মতো কিছু টিপস। ছোট ভাইয়ের সাথে কথা বলার সময় ইউ ব্যবহার করা হলেও বাংলায় আমরা সাধারণত তুমি বা তুই ব্যবহার করি। উপরে বাক্যগুলোতে তুমি ব্যবহার করা হয়েছে কারণ এটি আদর্শ মান।